নমস্কার, দ্য এসেন্স অফ শাস্ত্র চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আমরা বেশ কিছুদিন ধরেই রাশিভিত্তিক আলোচনা করছি যে 2025 কেমন যাবে। এতদিন পর্যন্ত আমরা মেষ থেকে সিংহ রাশি পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব জোডিয়াকের ষষ্ঠ রাশি কন্যা রাশি নিয়ে, যে 2025 কন্যা রাশির কেমন যাবে, অর্থাৎ এই 2025-এ কন্যা রাশির স্বাস্থ্য কেমন থাকবে, তার অর্থ ভাগ্য কেমন থাকবে, যারা ব্যবসা করছেন তাদের ব্যবসার জায়গাটা কেমন থাকবে, চাকরির জায়গা কেমন থাকবে, বিবাহ, পারিবারিক জীবন এবং তার পাশাপাশি যারা জমি গাড়ির চিন্তা করছেন তাদের 2025 কেমন যাবে। প্রথমেই বলি যে এই বার্ষিক যে রাশিফল গণনা করছি সেটি কিন্তু মূলত 4টি গ্রহের গোচরের উপর নির্ভর করে। শনি, রাহু, কেতু এবং বৃহস্পতির উপর নির্ভর করেই এই বার্ষিক গণনাটা চলছে। এবারে এই যে বার্ষিক গণনা, এটি কারোর জীবনে 100% মিলে যেতে পারে, আবার কারোর জীবনে নাও মিলতে পারে। কেন না, প্রত্যেকটি মানুষের একটি নির্দিষ্ট জন্ম পত্রিকা আছে, অর্থাৎ হরোস্কোপ আছে। সেখানে তার একটি নির্দিষ্ট লগ্ন থাকে। রাশি কন্যা রাশি কারোর, সিংহ রাশি কারোর, কর্কট রাশি, রাশিটা হতে পারে এক, কিন্তু লগ্ন আলাদা হয়, লগ্নের নক্ষত্র আলাদা হতে পারে, চন্দ্রের নক্ষত্র আলাদা হতে পারে, বর্তমানে তার কি দশা অন্তর্দশা চলছে সেটাও দেখতে হবে। সুতরাং এই যে 2025 কেমন যাবে এটি একটি সাধারণ গণনা। এর ভিত্তিতে আপনারা জেনে নিতে পারেন যে কি কি সমস্যা এই বছর কন্যা রাশির জন্য আছে। গোচর ফল প্রায় একই হয়, কিন্তু প্রত্যেকটা মানুষের তো একটা জন্ম ছক থাকে, তার নির্দিষ্ট দশা অন্তর্দশা থাকে। সুতরাং সেই দিকটাকে আমাদের বিচার করে দেখতে হবে। হয়তো কারোর এখন খুব ভালো দশা অন্তর্দশা চলছে, এদিকে বার্ষিক রাশিফল গণনায় দেখা যাচ্ছে যে তার কিছু খারাপ হতে পারে, কিন্তু তার খারাপ হলোই না, ভালোই হলো। কেন হলো না, তার যে গ্রহের দশা অন্তর্দশা চলছে সেটি খুব শুভভাবে অবস্থান করছে, শুভ গ্রহের প্রেক্ষায় আছে, তার ডিগ্রি মিনিটও সঠিক আছে। এর জন্য তার হয়তো খারাপের মধ্যেও ভালোই হলো। আবার কারোর রাশিতে হয়তো বললাম এবছর তার খুব ভালো যাবে, কিন্তু দেখা গেল ভালো গেল না, বেশ কিছু সে সমস্যার মধ্যে পড়লো। কেন না, তার হয়তো এখন যে দশা অন্তর্দশা চলছে সেটি কোনো অশুভ গ্রহের দশা অন্তর্দশা, বা যে গ্রহটির দশা অন্তর্দশা চলছে সেই গ্রহটি কোনো অশুভ ভাবে অবস্থান করছে, কিংবা অশুভ গ্রহের সাথে আছে, অথবা অশুভ গ্রহের প্রেক্ষার মধ্যে আছে। এত কিছু আমাদেরকে দেখতে হয়। সুতরাং আমি বলবো এই যে বার্ষিক গণনা করছি সেটাকে আপনারা খুব সাধারণভাবে দেখবেন এবং এর ভিত্তিতে আপনারা বুঝে যেতে পারেন যে কি কি সমস্যা হতে পারে। কারণ গোচরে অবশ্যই গ্রহরা তাদের নির্দিষ্ট ভূমিকা পালন করে এবং তার ফলে সমস্যাও হয়, আবার ভালোও হয়। আজকে আমি কন্যা রাশি নিয়ে আলোচনা করব। কন্যা রাশি হলো বুধের ঘর, ষষ্ঠ ভাব, শ্রমের ঘর, পরিশ্রমের ঘর। এই ষষ্ঠ ভাব হচ্ছে কন্যা রাশি। এই কন্যা রাশির 2025 কেমন যাবে প্রথমেই বলি, বর্তমানে কন্যা রাশির যে হরোস্কোপ সেইখানে রাশির ওপর কেতুর অবস্থান আছে, সপ্তমে রাহুর অবস্থান, ষষ্ঠে শনি অবস্থান করছে এবং নবমে বৃহস্পতির অবস্থান। এই গ্রহদের অবস্থানের ভিত্তিতে আজকে বার্ষিক রাশিফল গণনা করব। আবার এই শনি কিন্তু মার্চের পর গোচরে ঘর পরিবর্তন করবে। রাহু, কেতু, বৃহস্পতি মে মাসের মাঝামাঝি গিয়ে ঘর পরিবর্তন করবে। প্রথমেই আমরা কন্যা রাশির স্বাস্থ্য সম্পর্কে আলোচনা করে নেব। প্রথমেই বলি, যেহেতু এই সময় মে মাস পর্যন্ত কেতু প্রথম ভাবে অবস্থান করবে এবং রাহু সপ্তমে থাকবে, ষষ্ঠ ভাবে শনি আছে, ফলে শরীর স্বাস্থ্যের জায়গাটি কিন্তু
মোটামুটি। এরপরে মার্চের পর শনি চলে যাবে হচ্ছে সপ্তম ভাবে এবং সেখান থেকে প্রথম ভাবে দৃষ্টি দেবে। এর ফলে কন্যা রাশির যারা জাতক জাতিকা আছো তাদের কোমর বা পিঠের নিচের অংশে কিছু ব্যথা বেদনা বা সমস্যা হতে পারে। এবছর স্বাস্থ্যকে ভালো রাখতে হবে। তার জন্য কি করতে হবে না, খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনতে হবে এবং এর পাশাপাশি শরীরকে ঠিক রাখার জন্য অবশ্যই যোগ ব্যায়াম করতে হবে। যদি দেখো যে কোমর বা পিঠের নিচের অংশের সমস্যা বা ব্যথা বেদনা বাড়ছে, তাহলে সেটাকে সাধারণভাবে নেবে না। অনেক সময় আমরা কি করি, বলি যে গ্যাসের ব্যথা হচ্ছে বা লেগে গেছে বা এরকম কিছু বলে আমরা এইটাকে খুব ইগনোর করি। এই জিনিসটা করবে না। যদি দেখা যায় যে এই ব্যথা বা বেদনা বা যে সমস্যা সেটা 7 দিনেও কমছে না, 1 মাসও হয়ে গিয়েছে, কমছে না, তখন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে এবং যোগ ব্যায়াম করতে হবে। তাহলেই এবছর তোমাদের স্বাস্থ্য ভালো থাকবে। কোনো কিছুকে ইজি ভাবে নেবে না, অর্থাৎ শরীর স্বাস্থ্য নিয়ে কোনো রকম ছেলে খেলা এবছর চলবে না। শরীর স্বাস্থ্য ভালো থাকলে তবেই জীবনে এগোনো যাবে। শরীর স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে জীবনে এগোনো সম্ভব নয়। এগোবেটাকে, কাজটা করবে কে? শরীর স্বাস্থ্য যদি খারাপ হয়ে বিছানায় পড়ে থাকা হয় তাহলে কাজ করবে কে? উন্নতি হবে কি করে? সুতরাং শরীর স্বাস্থ্যের জায়গায় অবশ্যই খেয়াল রাখতে হবে এবং শরীর স্বাস্থ্যকে ভালো রাখতে হবে। যা ইচ্ছে তাই এবছর খেয়ে ফেলবে না। খাদ্যাভ্যাসের পরিবর্তন এবছর ভীষণ প্রয়োজন। এবার বলি শিক্ষা জীবন কেমন যাবে। 2025 কন্যা রাশির শিক্ষাক্ষেত্র মোটামুটি ভালোই। কারণ এই সময় তোমাদের চতুর্থপতি বৃহস্পতি সে নবম ভাবে অবস্থান করছে, অর্থাৎ চতুর্থ এবং নবমের একটা সম্পর্ক হয়েছে। ফলে বিদ্যা শিক্ষার জায়গাটি বেশ ভালোই থাকবে। বছরের শুরু থেকে তোমাদের মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি ভালো ফলাফল দেবে বিদ্যার ক্ষেত্রে। এরপর বৃহস্পতি চলে যাবে কন্যা রাশির দশম ভাবে। তখন যারা কর্মমুখী শিক্ষা গ্রহণ করছে, অর্থাৎ প্রফেশনাল এডুকেশন, যারা এই ধরনের লেখাপড়া করছো তাদের জন্য ভীষণ ভালো থাকবে। তবে যেহেতু এই মুহূর্তে কেতু প্রথম ভাবে অবস্থান করছে, সুতরাং শরীর স্বাস্থ্যের জায়গায় অবশ্যই খেয়াল রাখবে, তাহলে পড়াশোনার জায়গাটাও ভালো থাকবে। আরেকটা জিনিস বলে রাখি, পড়াশোনার জায়গায় পড়াশোনা ভালো করতে গেলে অবশ্যই কিন্তু কঠোর পরিশ্রম প্রয়োজন। মাথা ঠান্ডা রাখতে হবে। বছরটা কিন্তু মঙ্গলের বছর, হুটহাট মাথা গরম হয়ে যেতে পারে। সুতরাং মাথা ঠান্ডা রেখে পড়াশোনাটাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে এবং এর পাশাপাশি অবশ্যই পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া জীবনে কিছুই পাওয়া যায় না। এবার বলবো কন্যা রাশির জাতক জাতিকা যারা ব্যবসা করছেন তাদের 2025 কেমন যাবে। দেখুন, এই সময় বৃহস্পতি নবমে আছে, শনি ষষ্ঠে আছে। মে মাসের পর বৃহস্পতি দশম ভাবে চলে যাবে আর মার্চ মাসের পর শনি সপ্তম ভাবে এসে উপস্থিত হবে। সুতরাং শনি যেহেতু সপ্তম ভাবে চলে আসবে, শনির কারকতা অনুযায়ী শনির কারকতা অনুযায়ী কিন্তু এই সময় ব্যবসার কাজে গতি কিছুটা ধীর হয়ে যেতে পারে, অর্থাৎ দেরি করে কাজ হবে। ব্যবসার জায়গায় এই সময় আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে। বৃহস্পতি দশম ভাবে যে সবসময় শুভ তা কিন্তু নয়। সুতরাং ব্যবসা যারা করছেন তাদেরকে অবশ্যই একটু খেয়াল করে বিচক্ষণতার সাথে অলসতা ত্যাগ করতে হবে। অলসতা ত্যাগ করে ব্যবসার কাজে মন দিতে হবে। এর মধ্যে একটাই ভালো জিনিস হলো যে রাহু সপ্তম ভাব থেকে সরে যাবে, কেতুও প্রথম ভাব থেকে সরে যাবে। কিন্তু যেহেতু সপ্তমে শনির অবস্থান এবং সেই শনি প্রথম ভাবে দৃষ্টি দেবে, তার ফলে আপনাদের মধ্যে একটা অলসতা কাজ করবে। এতে কি হবে যে না, আপনি যে প্রত্যেকদিন যখন সকাল 7টার মধ্যে দোকান খুলে ফেলেন, কিন্তু দেখা যাবে যে আপনি 7টার বদলে 8টায় গিয়ে দোকান খুলছেন।
তাহলে কি হবে, সেই সময়ের যে কাস্টমারগুলো আপনার দোকানে আসতো তারা ফিরে যাবে। আজকেও ফিরে গেল, আগামীকাল এলো, আগামীকালও দেখছে যে আপনি দোকান দেরিতে খুলেছেন, ফিরে গেল। এরকম ভাবে কি হবে, আপনাদের কাস্টমার কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই অলসতা ত্যাগ করতে হবে। আর এই বছর ব্যবসার কাজে অভিজ্ঞতা, কৌশল এবং বড়দের পরামর্শ কিন্তু নিয়ে আপনাদেরকে চলতে হবে। বিচক্ষণতার পরিচয় কিন্তু দিতে হবে। চাকরি, কন্যা রাশির যারা জাতক জাতিকা তাদের 2025-এ চাকরির জায়গাটা কেমন থাকবে না, এই বছর মে মাসের মাঝামাঝির পর দশমে বৃহস্পতি চলে আসবে। আর দশমে বৃহস্পতি চলে আসবে, আর অন্যদিকে কিন্তু সপ্তমে শনি থাকবে। অর্থাৎ আপনার যে অপোজিশন আছে সে একটু খুঁতখুঁতে বা খিটখিটে কিন্তু হতে পারে। দশমে এই সময়ে বৃহস্পতি নবমে অবস্থান করছে মে মাসের মাঝামাঝি পর্যন্ত। ফলে চাকরির জায়গায় তেমন একটা কিছু উন্নতি দেখা না দিলেও যখন বৃহস্পতি দশম ভাবে চলে যাবে তখন চাকরির জায়গায় কিন্তু একটা উন্নতি দেবে। যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন তাদের এই সময়টা শুভ। মে মাসের পর ষষ্ঠে রাহু এবং দ্বাদশে কেতুর অবস্থান কিছু সমস্যার সৃষ্টি করবে। 2025-এ কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থা কেমন থাকবে? 2025-এ কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থা ভালোই থাকবে। কঠোর পরিশ্রমের দ্বারা আপনি আপনার সাফল্য অবশ্যই অর্জন করতে পারবেন। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি নবমে থাকবে, এরপর দশমে চলে আসবে এবং তখন আপনার আর্থিক অবস্থা অনেকটাই ভালো হবে। বিবাহ, কন্যা রাশির জাতক জাতিকা যারা বিবাহের উপযুক্ত বা বিবাহ করতে চাইছো তাদের 2025-এ কি হবে না, যারা বিবাহ করবে বলে ভেবেছো তাদের বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত নবম ভাবে বৃহস্পতির অবস্থান থাকবে। ফলে এই সময় তোমরা একজন যোগ্য এবং ধার্মিক জীবন সঙ্গী পাবে। তবে মে মাসের পর বিয়ের সম্ভাবনা কিন্তু কমে যাবে। ফলে বিবাহ যদি করতে চাও বা বিবাহের যে কাজগুলি হয় সেগুলি যদি মে মাসের আগে এগিয়ে রাখতে পারো তাহলে খুব ভালো। মে মাসের বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত কিন্তু কেতু প্রথম ভাবে থাকবে এবং রাহু সপ্তমে থাকবে। ফলে বিবাহিত জীবনে কিছু না কিছু সমস্যা উপস্থিত হবে এবং শনি মার্চের পর সপ্তমে চলে যাবে। কারকতা অনুযায়ী, শনির কারকতা অনুযায়ী, রাহুর কারকতা অনুযায়ী এই সময় বিবাহিত জীবনে একটু সমস্যা অবশ্যই দেবে। বিশেষ করে জীবন সঙ্গীর শরীর স্বাস্থ্য দুর্বল হতে পারে। চেষ্টা করবে এই সমস্যা যেন না বাড়ে, অর্থাৎ সেরকম কিছু দেখলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেওয়া বা অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নেওয়া আবশ্যক। 2025 কন্যা রাশির পারিবারিক জীবন কেমন যাবে? এবছর তেমন বড় কোনো সমস্যা নেই, অর্থাৎ পারিবারিক জীবনে বড় কোনো ধরনের সমস্যা এবছর নেই। পরিবারের সকল সদস্যই নিজেদের মধ্যে একটি সম্প্রীতির জায়গা বজায় রাখবে। মে মাসের মাঝামাঝির পর বৃহস্পতি দশম ভাবে থাকবে এবং পঞ্চম দৃষ্টি দিয়ে তোমাদের দ্বিতীয় ভাবকে দেখবে। দ্বিতীয় ভাব থেকে আমরা পরিবারের বিচার করি, সেই দ্বিতীয় ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকবে। ফলে পরিবারে তেমন কোনো সমস্যা আসবে না। শুধুমাত্র মার্চের পর যেহেতু শনি সপ্তমে অবস্থান করবে তখন দাম্পত্য জীবনে কিছু সমস্যা আসবে, সেটি শনির কারকতা অনুযায়ী। শনি সপ্তমে বিবাহিত জীবনকে একটু অসুখী করে তোলে, সুতরাং সেই দিকে খেয়াল রাখবে, মাথা ঠান্ডা রাখবে, কখনোই নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি করবে না বা ঝগড়া অশান্তিকে বাড়তে দেবে না। এই গেল, কিন্তু 2025 পারিবারিক জীবনে অবশ্যই সম্প্রীতি বজায় থাকবেই। বাড়ি গাড়ি 2025 কন্যা রাশি জাতক জাতিকা যারা চাইছো তারা কি করবে? প্রথমেই বলবো, যারা বাড়ি গাড়ি কিনতে চাইছেন মে মাসের মধ্যেই কাজ সেরে ফেলুন। মে মাসের পর কিন্তু শুভ প্রভাবটি চলে যাবে, অর্থাৎ বৃহস্পতির প্রভাব এই সময় তোমাদের জন্য বেশ শুভ। সুতরাং এই মে মাসের মাঝামাঝির মধ্যেই
বাড়ি গাড়ি কেনার চেষ্টা যারা করছো তারা এই কাজটিকে সেরে ফেলতে পারো। আর যারা গাড়ি কিনবে তাদেরকে একটা কথা বলি, গাড়ির কাগজপত্র, জমির কাগজপত্র বা যে গাড়িটা কিনছো তার মডেল, এগুলো ভালো করে বিচার করে তারপর কিনবে। দুম করে কারোর কথায় একটা গাড়ি কিনে বসবে না। এই ব্যাপারে যারা অভিজ্ঞ, অর্থাৎ গাড়ির ব্যাপারে যারা অভিজ্ঞ তাদের পরামর্শ নিয়েই কিন্তু গাড়ি কেনার দিকে এগোবে। এই গেল 2025-এর বার্ষিক রাশিফল, কন্যা রাশির কেমন যাবে 2025। এবার আমি কিছু প্রতিকার বলে দেব। প্রথমেই বলবো, কালো গরুকে প্রত্যেকদিন খাবার খাওয়ানোর চেষ্টা করুন, গণেশজির পুজো করবেন, মন্দিরে যাবেন এবং কেশরের টিপ প্রত্যেকদিন কপালে পরবেন। আজকের এই পর্যন্তই। এরপরে অন্যান্য রাশিগুলিকে নিয়ে আলোচনা করব। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগে। নমস্কার।